হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাজিগার পাখি বা বদ্রি পাখি বাচ্চা হওয়ার পরে জলের মতন পটি করলে মানে কি কারণে হয় আর কিভাবে তার সমাধান করবেন, সেটাই নিয়ে একটু আলোচনা করব। আজকে দেখুন, এখন এই পাখিটাকে চেক করার ফলে করেছি চেক করার ফলে দেখছি একটা সেটের মধ্যে দুখানা বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটা আমি দেখছি যে পুরো জলের মতন পটি করে দিয়েছে। আর এটা কি কারণে করছে, এই দেখুন, আমি আপনাদের হাতে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জোড়াটা, এগুলো খুব এগুলো উপস্থিত একটা বুদ্ধি না থাকলে এই বাচ্চাগুলো মানে এই দেখুন, পাখিও চলে এসছে, আমি বুঝতেও পারিনি। এই দেখুন, বড় পাখি চলে এসছে। ঠিক আছে, খাবার দিয়েছিলাম, ডিম ভাত দিয়েছিলাম, তাই ওই খাওয়ানোর জন্য চলে গেছে। তাই এবার বাচ্চাগুলো আমি সব বাচ্চাই কম বেশি করে আমি সার্চ করি, চেক করি। এই দেখুন, বাচ্চাগুলোর পরিস্থিতিটা দেখুন। যাতে আপনার আজকে বদ্রি পাখি দিয়ে আপনার দেখাচ্ছি আপনি এইরকম হতে পারে আপনার। আমরা যেহেতু ককটেলেরও হাড়ি দিলে এরকম বাচ্চা হতে পারে। তাই এটা কি কারণে হয়েছে, এটা যতই আমরা খাবার এখন দিচ্ছি না কেন, এত পরিমাণে গরম পড়ছে, হুট করে গরমটা পড়ছে। আর তার আগে একটা কথা বলি, এখন একটা ঝড় আসছে, আমন ঝড়। এই ঝড়টা আপনার সকল বন্ধুরা, যেসব বন্ধুরা পাখি ছাদের ওপরে পালন করছেন বা ব্যালকনিতে পালন করছেন বা খোলা আকাশের নিচে কোনো রকম সেট করে আপনারা পাখি পালন করছেন, তাই সেসব বন্ধুরা, সকল বন্ধুরা ভালো থাকবেন, প্লাস পাখিগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। তাই এই দেখুন, এই যে বাচ্চাগুলোর অবস্থাটা দেখুন, কি পরিস্থিতি। এই গরমে ধরুন, এই গরমে এত পরিমাণে জল খাইয়ে দিয়েছে, ও খালি খাবারের থেকে, এত গরমের থেকে দেখুন খাবারের জায়গাটা দেখুন, খালি ফলো করুন। এই যে দেখুন, জল যে দেখেছেন, জলটা যে আপনার হচ্ছে, এই দেখুন। আর এই বাচ্চাটা তো আপনার দেখছেন অবস্থাটা কি, এই বাচ্চাটা তো পুরো পুরো মেখে গেছে, ওদের শরীরটার অবস্থা একদম পুরো খালি জল খাইয়েছে এই গরমে, আর খালি জলের মতন পটি করে গেছে। তাই এইটাই এখন এইটা এখানে রাখলাম, একটা সাইডে রাখলাম, রেখে আগে বাচ্চাগুলোর পরিষ্কার করব। বাচ্চাগুলোর আগে পরিষ্কার করি। এইভাবে আমি যদি চেক না করতাম, তাহলে বাচ্চাগুলো আপনার আজকেই, এই দেখুন ভালো করে আমি দেখাচ্ছি, এই দেখুন জলের পরিমাণটা কত খাইয়েছে। খাবারের থেকে জলের পরিমাণে, এত পরিমাণে জল খাইয়েছে গরমে, ওরা নিজেরও হাঁড়িতে থাকতে পারছে না। আর আপনার খুব সাবধানে যখন এটা পরিষ্কার করবেন, খুব সাবধানে করবেন, খাবার থলিতে যেন খুব একটা চাপ না লাগে। আর হাত পায়ে যেন নোংরাগুলো আস্তে 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 পরিষ্কার করে দেবেন। নাক মুখগুলো আস্তে আস্তে, চোখ নাক মুখগুলো ভালো করে পরিষ্কার করবেন। ঠিক আছে, এই দেখুন জল এবার পরিষ্কার করলাম। এই দেখুন, আস্তে আস্তে এটা আমি পরিষ্কার করে নিলাম।
ঠিক আছে, এইটা যদি আমি খেয়াল না করতাম পাখিটাকে, বাচ্চাটা মারা যেতে পারত। দেখছেন এটা পুরো মাথা দেখে, ঠিক আছে। এই বাচ্চাটা কালকে দেখলেই দেখতাম সকালবেলায় উঠে, বা কালকে যদি চেক করতাম, আজকে যদি চেকও না করতাম, তাহলে বাচ্চাটা মারা যেতে পারে। ঠিক আছে, এই দেখুন এইভাবে করে সুতির ন্যাকড়া থাকলে সুতির ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে এই দেখুন বাচ্চাটা এবার এখানে এই ছড়ার মধ্যে রাখলাম। দেখ, ঠিক আছে, এটা দুটোই বাচ্চা ফুটেছিল। আর এই ডিমগুলো, এই দেখুন ডিমগুলো ফেলে দেবো, ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এবার এটার ভেতরটা দেখুন, ভেতরটা দেখছেন কতটা কাদা কাদা হয়ে গেছে, যেহেতু ওইটা বাচ্চাগুলো খাইয়েছে, খাওয়ানোর পরে বাচ্চাগুলোর পটি নিচেই এখানেই ছিল, আর এর মধ্যে জল লাগার পরে সেই পটিগুলো পুরো গলে একদম কাদা কাদা হয়ে গেছে এটা। ঠিক আছে, এবার এই কাদাগুলো আমি কি করবো, আস্তে করে পরিষ্কার করে এটা জল খাওয়ানোর ফলে বেশি করে জল খাইয়ে দিয়েছি, যার কারণে এইটা হয়েছে, এটাই। ঠিক আছে, এইটাই দেখুন সব নোংরা এর মধ্যে, যে এই নোংরাটা আমি ফেলে দিলাম, পরিষ্কার করে দিলাম। ঠিক আছে, এটা পরিষ্কার করে ফেলে দিলাম। এই দেখেছেন, এরকম পরিষ্কার করে দিলাম। ঠিক আছে, এইবার এইটা যদি আমি পারি, আমি নতুন এই হাঁড়িটাও চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, কিন্তু এটা চেঞ্জ করছি না আপনাদের দেখানোর জন্য, যে অনেক বন্ধুরাই আছে নতুন, হয়তো একটাই হাঁড়ি আছে, কিন্তু আমার কাছে এখনো অনেক হাঁড়ি আছে, কিন্তু আমি তাহলেও চেঞ্জ করছি না, এটা আপনাদের বোঝানোর জন্য। এরকম পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করার ফলে এবার যদি আমি নতুনও হাঁড়ি দিই, যদি ওই সাদা বালি, ওই দেখেন এটা হলো সাদা বালি, ঠিক আছে, পরিষ্কার করে নিয়েছি, কোনো দানা ফানা নেই। অনেক বন্ধুরাই আছে যে লাল বালি ব্যবহার করতে চায়, লাল বালি ব্যবহার করবেন না, কারণ লাল বালিটা যতই হোক আপনার দানাটা হলো মোটা, আর এটা হলো সাদা বালি। সাদা বালির দানাটা দেখুন একদম মিহি। ঠিক আছে, এইটা হলো আমি পরিমাণ মতন দিয়ে দেবো এখানে, খুব যে বেশি দেবো তা না, অল্প পরিমাণে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার অল্প পরিমাণে দিলে কি হবে, ঠিক আছে, এই অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এইটা হয়েছে আপনার খোসা, আপনার কাগনি দানার খোসা। ঠিক আছে, এই কাগনি দানার খোসাটা অল্প পরিমাণে এখানে ছড়িয়ে দিন। ঠিক আছে, এবার দেখুন এইভাবে অল্প পরিমাণে দিয়েছি, আমি বেশি দিচ্ছি না। ঠিক আছে, এইবার এই বাচ্চাগুলো আমি এখানে রেখে দেব। এখানে রাখার ফলে কি হবে, এবার জলের মতন যদি পটিও করে, তাহলে আপনার এই যে সাদা বালিটা দিলাম, সাদা বালিতে জলটা টেনে নেবে, আর বাচ্চাগুলো এরকম ভিজে থাকবে না। ঠিক আছে বন্ধুরা, এগুলো এই যে বাচ্চাগুলো আস্তে করে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ওরা ঠিক মতন লড়াচড়াও করতে পারবে, আর পটিও যদি হয়, কারণ কি জল এখনো ওদের খাবার থলিতে অনেকটা পরিমাণে আছে, তাই একটা বাচ্চার তো অবস্থা, এই ছোট বাচ্চাটার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, দেখতেই পাচ্ছিলেন, একদম কমজোরি হয়ে গেছিল। এই জিনিসটা আমার কালকেও যদি দেখতে পারতাম, তাহলে কালকেই আপনার এই জিনিসটা করতে পারতাম, কিন্তু আমি যেহেতু আজকে খেয়াল করলাম। ঠিক আছে, এইভাবে বাচ্চাগুলোর আমি রেখে দিলাম। তাতে কি হবে, এবার বাচ্চাগুলো যখন পটি করবে, ওর মা বাবা দেখুন এখন পরিষ্কার জায়গা পেয়ে গেল, ওর মা বাবা ঠিক মতন বাচ্চাগুলোকে খাওয়াবে, আর বাচ্চাগুলো পটিও যখন করবে, আপনার জলের মতন করলেও, যদি এখন জল আছে দুই একবার করতে পারে, কিন্তু আপনার ওই সাদা বালিতে টেনে নেয়। ঠিক আছে বন্ধুরা।
আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।